बोलो जय श्री राम। जय श्री राम मिलेगा तभी प्रसाद मिलेगा। এই ভিডিওটা দেখার পর না আমার নিজেরই খুব খুব খারাপ লাগছে। মানে একজন বয়স্ক অসহায় বৃদ্ধ মানুষ যেখানে পেটের জ্বালায় খাবার চাইতে গেছে, তোমরা সেখানে কি বলছো জয় শ্রীরাম বল, হরে কৃষ্ণ বলো, তবে খেতে দেবো। মানে শ্রীকৃষ্ণ আর আমাদের যে শ্রীরাম আছেন উনি কি ওনার কি বলেছিলেন যে আমার নাম বললেই খেতে দেবে নাহলে দেবে না? ওনারা কখনো ভেদাভেদ করে না, তো তোমরা ভেদাভেদ করার কে? একটা কথা মনে রাখবে, সৃষ্টিকর্তা আমরা যাই বলি না কেন, যে যাই বলি না কেন, সৃষ্টিকর্তা কিন্তু একজনই আছে যে আমাদের সবাইকে সৃষ্টি করেছে। তো কোনো মানুষ যখন খিরাই গেছে না, তাকে এরকম বলবেন না, নিজের ধর্মকে নিজেরা ছোট করবেন না। মনে রাখবেন আমাদের ধর্ম আমাদের কাছে এতটাই মহান যে ধর্মতে লোক ভালোবেসে চলে আসে। আমরা কাউকে কখনো জোর করে রয়েছিলাম বলাতে পারি না। আর আমরা মনে রাখবে কোনোদিন কাউকে কনভার্ট করি না। আমাদের ধর্ম যারা গ্রহণ করে না, ভালোবেসে গ্রহণ করে। আর এমনভাবে নিজের ধর্মকে প্রস্তুত করো যাতে লোক ভালোবেসে এসে নিজে আমাদের ধর্ম গ্রহণ করে বা আমাদের ধর্মকে ভালোবাসা বা সম্মান করবে, ভালোবেসে, জোর করে না। জোর করে কোনো জিনিস পেয়ে আমাদের লাভ নেই। এসব কথা বলছি দেখো, কারণ আমি নিজে একটা হিন্দু মেয়ে, আর আমি নিজেও ওই সব জিহাদি মুসলিমগুলোকে অপছন্দ করি, যারা মন্দির মুসলিম ভাঙে, যারা কনভার্ট করে, যারা বোম নিয়ে ব্লাস্ট করে, সব মুসলিম মানুষগুলোকে আমি নিজে বহুত অপছন্দ করি। কিন্তু তা বলে কি সব মুসলিম খারাপ? পৃথিবীতে একটা ধর্মের সব মানুষ ভালো হতে পারে না। সে যেই ধর্মের হোক না কেন, হিন্দু, শিখ, ইসাই, যে ধর্মের হোক না কেন, প্রতিটা ধর্মে খারাপ ভালো মিশিয়ে থাকে। কিন্তু তা বলে প্রতিটা মানুষকে একই নজরে দেখা উচিত নেই। মানুষ খেতে চাইছে, তাকে দিয়ে দাও, ভালোবেসে দাও। সে ভালোবেসে তোমার ধর্মকে স্বীকার করবে, জোর জবরদস্তি মারপিট করে নয়, এটা মনে রেখো। আর আমি সুজাতা রায় একজন হিন্দু পরিবারের মেয়ে হয়ে বলছি, আমার জীবনে যখন সব থেকে খারাপ সময় এসেছিল না, তখন একটা মুসলিম ফ্যামিলি আমার পাশে দাঁড়িয়েছিল, ঠিক আছে? মানে 5 থেকে 6 মাস যে সময়টা আমার নিজের ফ্যামিলি আমাকে সাপোর্ট দেয়নি, রীতিমতো লকডাউনের সময় যে সময় খাবার হাহাকার পড়ে গেছে, রোজগার নেই, সে সময় 5 মাস আমাদের 5 থেকে 6 মাস আমাদেরকে রীতিমতো বাড়িতে আশ্রয় দিয়েছে, আবার নিঃস্বার্থভাবে আমাদেরকে খাইয়েছে, আর খাবার রীতিমতো মানে বেঁধেও পাঠিয়েছে, ঠিক আছে? কখনো আমাকে বলেনি আল্লাহু আকবার বল, কখনো আমাদেরকে ওদের ধর্মকে কন্ট্রোল করতে বলেনি। সেই জন্য না আমার মনে না মুসলিম ধর্ম নিয়ে কোথাও না কোথাও অনেকটা সম্মান আছে। আমি যেরকম আমার ধর্মকে খুব ভালোবাসি, আর অন্যদিকে আমি ইসলাম ধর্মকে কোথাও না কোথাও প্রচুর প্রচুর সম্মান করি, কারণ আমার অসময় ইসলাম ফ্যামিলিটার পাশে দাঁড়িয়েছিল। সে সময়টা ওদের রোজগার ছিল না, একটা আপা ছিল মুস্তরি আপা, সে টিউশন করাতো, তাদের টিউশনের টাকা না পরিবার চলতো, এবং আমাকে খাওয়াতো আর আমাকে খাবার বেঁধেও দিত। রীতিমতো কখনো আমাকে দুচ্ছি বা কখনো অপমান, কখনো অবহেলা করেনি। আর রীতিমতো আমার যেখানে নিজের ফ্যামিলি আমার সাথ ছেড়ে দিয়েছিল, ওই ফ্যামিলিটা ছিল ওনার মা বলতেন, কাকিমা, যে বেটি আমার 4টা বেটি আছে, তুই আমার বাড়িতে আসবি, তোকে নিয়ে আমার 5টা বেটি, আমি তখন আমার 4টা বেটি খাওয়াতে পারছি, আমার যতই অভাব হোক না কেন তোকেও আমি খাওয়াতে পারবো। কিন্তু ওরা না কখনো আমাকে বলেনি আল্লাহু আকবার বল বা ইসলাম ধর্মকে এই করছে, কোনো দিনও বলেনি। তো একটা মনে রাখবে যে ওদের প্রতি যে আমার সম্মানটা না ভালোবেসে এসেছে। তো তোমরাও চেষ্টা করবে যে নিজের ধর্মকে যখন বাড়াতে চাইবে বা মহান করতে চাইবে, কাজ এমন করো যে ভালোবেসে সম্মান দিবে। আমি যেরকম ওই জিহাদি মুসলিমগুলোকে অপছন্দ করি, কিন্তু এসব ভালো মুসলিমগুলোকে পছন্দ সাপোর্ট ভালোবাসি, ঠিক আছে? আর এই সৃষ্টিকর্তা এক, তোমরা যাই বলো না কেন, আল্লাহ বড় আর ঠাকুর বলি যাই বলি, সৃষ্টিকর্তা এক। সমস্ত মানুষের মানুষত্বটাকে আগিয়ে রাখবে আর ভালো থেকো। মানে এরকম দাঙ্গাবাজ আমার নিজেরও ভালো লাগে না। আর মনে রাখবে সৃষ্টিকর্তা এক, আমরা যে যাই নামে বলি না কেন, আমাদের সৃষ্টিকর্তা এক। সমস্ত ধর্মকে সম্মান দাও, আর যেগুলো করবে অশান্তি তাদেরকে দাও, ঠিক আছে, বাট সবাইকে অসম্মান করতে যেও না। আর যে ওটাই বলার ছিল, ভালো থাকবেন সবাই।